ন্যাশনাল ব্যাংক এক সময়ের ভালো ব্যাংক। সেই ব্যাংকটি নতুন করে অনেকগুলো কারণে আলোচনায় এলো এবং একটি আলোচনার জন্ম দিল নাস্তার প্যাকেটে সাংবাদিকদের টাকা দিয়ে। নাস্তার প্যাকেটে খাবারের সঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে ৫,০০০ করে টাকা দিয়েছে তারা। এই যে সাংবাদিকদের টাকা দিল, এখানে সাংবাদিকদের ইমেজ, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। সাংবাদিকদের বিষয় নিয়ে কথা বলবো। সাংবাদিকদের বিষয় নিয়ে কথা বলা তো অত্যন্ত আনন্দের অনেকের জন্যে, তো সেই আনন্দের জায়গাটাতে আমি আরও কিছু তথ্যের যোগান দেব। তার আগে বলেন, এই যে এক সময়ের ভালো ব্যাংক ন্যাশনাল ব্যাংক যে মন্দ ব্যাংকে পরিণত হলো, বিষয়টা আসলে কীভাবে ঘটলো বিস্তারিত ইতিহাস বলি না, শুধু আপনাদের একটু মনে করিয়ে দিই। ন্যাশনাল ব্যাংক যখন শিকদার গ্রুপের হাতে, দুই ভাই রণ এবং রিক শিকদার, একটা ব্যাংককে এই পরিবার যেভাবে পেরেছে ব্যবহার করেছে। ক্রেডিট কার্ডে ডলার খরচ করার যে নিয়ম আছে, সেই সকল রকমের নিয়মকে উপেক্ষা করে তারা সেটা করেছে। ম্যানেজারকে হত্যা করতে গেছে, সেই হত্যা প্রচেষ্টার মামলা হয়েছে। মামলা হলে যেখানে তাদের গ্রেপ্তার হওয়ার কথা, সেখানে তারা নিজস্ব বিমান নিয়ে, উড়োজাহাজ নিয়ে থাইল্যান্ডে চলে গেছে সবার সামনে দিয়ে, আবার ফিরে এসেছে সবার সামনে দিয়ে, হত্যা প্রচেষ্টা মামলার আসামি হিসেবে জামিন পেয়েছে, অল্প সময়ের মধ্যে আবার চলে গেছে। শেয়ার নিয়ে এহেন কর্মকাণ্ড নেই যা তারা করেনি। তো সেরকম একটা জায়গার থেকে এই ন্যাশনাল ব্যাংক মাস তিনেক আগে বাংলাদেশ ব্যাংক একবার পরিচালক নিয়োগ দিল। আগের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে পরিচালক নিয়োগ দিল। তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল যে পরিচালক নিয়োগ দিচ্ছে, স্বাভাবিকভাবেই যাচাই বাছাই করে যোগ্য লোকদেরই হয়তো পরিচালক নিয়োগ দিবে। কিন্তু 3 মাসের মাথায় হঠাৎ করে আবার ন্যাশনাল ব্যাংকের পরিষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালক নিয়োগ দেওয়া হলো। এখানে প্রশ্ন দুটি। প্রথমত কথা, 3 মাস বা 4 মাস আগে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল কি দেখে, কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে 4 মাসের বা 3 মাসের মাথায় এসে আবার পরিচালক নিয়োগ দিতে হলো? অর্থাৎ পূর্বের নিয়োগটি কী দেখে হয়েছিল, এখনকার নিয়োগটি কী দেখে হলো? এখনকার নিয়োগের সঙ্গেই যে নামগুলো আলোচনায় আসে সেই জায়গাতে পরে আসি, তার আগে সাংবাদিকদের প্রসঙ্গ আসে। নতুন যে পরিচালকদের নিয়োগ দেয়া হলো, বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিল। কী কারণে নিয়োগ দিল? যে এখান থেকে শিকদার গ্রুপের বা শিকদার ভাইদের, রণ, রিক, তার আত্মীয় মা, আরও কাউকে তাদেরকে পরিষদ থেকে তারা বের হয়ে গেল বা বের করে দেয়া হলো বা বের করার প্রক্রিয়া তৈরি করা হলো, নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো। এবারও ধারণা করা হচ্ছিল যে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলে স্বাভাবিকভাবেই ব্যাংকটি যাতে পুনর্গঠন হয়, ব্যাংকটি যাতে আবার পূর্বের সেই ভালো ব্যাংকের মর্যাদা পায়, সেরকম লোকজনদেরকেই পরিচালক নিয়োগ দেওয়া হবে, পরিচালনা পরিষদে নিয়োগ দেওয়া হবে। তো এই পরিচালনা পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করলো, সেখানে সাংবাদিকরা যাওয়ার পরে দেখা গেল যে সাংবাদিকদের নাস্তার জন্য প্যাকেট দিয়েছেন, যারা উপস্থিত ছিলেন সবাইকেই দিয়েছেন। সাংবাদিকদের জন্য ৫,০০০ করে টাকা দিয়েছেন এক খামের ভেতরে করে। এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকদের টাকা দিতে হলো কেন? এখানে আপনারা অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছি যে সাংবাদিকরা তো টাকা নেয়, সাংবাদিকরা তো টাকা খায়, সাংবাদিকরা তো অসৎ, ইত্যাদি ইত্যাদি কথা। এ কথা তো জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই যে সাংবাদিকদের ভেতরে অসৎ সাংবাদিক নেই। এ কথা তো বলার সুযোগ নেই, বা আমি তো এই দায়িত্ব নিয়ে বলতে পারি না যে কোনো সাংবাদিক কারো কাছ থেকে কোনো অর্থ নেয় না। আমি এটা বলতে পারি না, দাবিও করছি না। এখানে একটা কিন্তু আছে। আপনারা যারা রসিকতা করছেন, মজা করছেন, সাংবাদিকদের অপমান অসম্মান করছেন, সকল সাংবাদিককে খারাপ বলছেন, তাদের জন্য একটু কিন্তু আছে। খেয়াল করে দেখেন, ৫,০০০ করে টাকা দিয়েছে, সব সাংবাদিক বা অধিকাংশ সাংবাদিক সেই টাকাটা নেয়নি। কি করেছে তারা এসে পত্রিকার সম্পাদকীয় বোর্ডকে জানিয়েছে, সম্পাদককে জানিয়েছে। জানানোর পরে যেটা হয়েছে, বেশ কিছু পত্রিকা সেই সংবাদটি প্রকাশ করেছে। টাকা নেয়নি। যে সাংবাদিককে টাকা দিয়েছিল সেই সাংবাদিক অফিসে এসে জানিয়েছে যে তাকে টাকা দেয়া হয়েছিল। সেই সংবাদটি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে, টাকা নেয়নি। অন্য যে কোনো পেশার চেয়ে এখানে যে সাংবাদিকরা বেশি খারাপ, তা কি আপনি বলতে পারবেন? সবাই না হলেও কিছু সাংবাদিক তো এখানে সততার পরিচয় দিয়েছেন, 1 নাম্বার।
2 নম্বর, সাংবাদিকদের আমরা দোষ দিই, আমিও দোষ দিই, সাংবাদিকদের আমিও সমালোচনা করি। এটার মধ্যে দিয়ে কি প্রমাণ হয় যে বাংলাদেশে সাংবাদিকতাই একমাত্র পেশা, যে পেশা নিজেরা নিজেদের সমালোচনা করে, আত্মসমালোচনা করে। আপনি কি বাংলাদেশে আরেকটি পেশা দেখাতে পারবেন যে নিজেরা নিজেদের সমালোচনা করে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি চাকরিজীবী, বিসিএস ক্যাডার ইত্যাদি 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 দেখাতে পারবেন কাউকে? পুলিশ দেখাতে পারবেন কাউকে যে নিজেরা নিজেদের সমালোচনা করে? সৎ অসৎ আপনাদের ধারণা আছে না কারা সৎ কারা অসৎ, কতটা অসৎ? কিন্তু কেউ কিন্তু এই কাজটি করে না। সাংবাদিকরাই একমাত্র নিজেরা নিজেদের আত্মসমালোচনা করে, আত্মসমালোচনা করে। তো যাই হোক, এখন আসি এই যে নতুন পরিচালক যে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিল, কি দেখে আসলে তাদের নিয়োগ দেওয়া হলো? প্রথম দিনেই তারা একটা অসৎ কাজ করলেন, সাংবাদিকদের ঘুষ দিতে চাইলেন, অসততার কাজ করলেন। তো এখানে প্রথমত কথা, তাহলে এই অসৎ পরিচালকদের নিয়োগ দেয়া হলো কেন? বাংলাদেশ ব্যাংক কি দেখে যাচাই বাছাই করে নিয়োগ দিলেন? আর যখন জানা গেল যে এরা ঘুষ দিচ্ছেন, ব্যাংকের অর্থ ঘুষ দিচ্ছেন সাংবাদিকদের, তখন বাংলাদেশ ব্যাংক এই পরিচালকদের কি জবাবদিহিতার আওতায় এনেছে? বাংলাদেশ ব্যাংক কি তখন জানতে চেয়েছে যে কেন তুমি সাংবাদিকদের টাকা দিয়েছ? অফিসিয়াল তো কোনো নিয়ম নেই, এটা তো ব্যাংকের টাকা, জনগণের আমানতের টাকা। তো সেই টাকা সাংবাদিকদের দিবে কেন? দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কি জানতে চেয়েছে? পরিচালকদেরকে জিজ্ঞাসাবাদ করেছে? পরিচালকদেরকে কারণ দর্শাতে বলেছে? নোটিশ দিয়েছে যে কেন তোমরা সাংবাদিকদের টাকা দিতে চেয়েছো? করেনি, এখন পর্যন্ত আমরা জানি কাজটি করেনি। তাহলে সৎকে অসৎকে আপনারা নিজেরাও একটু মূল্যায়ন করবেন। তারপরের প্রসঙ্গটি হচ্ছে যে এই পরিচালক কারা, তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কারা, আপনাদের পরিচয় কী, আপনারা কোন শিল্পগোষ্ঠীর বা কার প্রতিনিধিত্ব করছেন। এই প্রশ্নের উত্তর পরিচালকরা দিতে পারেননি, পরিচালকরা দেননি। কোনো পত্রিকা লিখেছে চট্টগ্রামের একটি শিল্পগোষ্ঠী এই পরিচালকদের নিয়োগ দিয়েছে বা তারা সেই শিল্পগোষ্ঠীর লোক। কোনো পত্রিকা নাম উল্লেখ করে বলেছে এস আলম গ্রুপের প্রতিনিধিত্ব করছে তারা, অর্থাৎ ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে গেল, শিকদার গ্রুপ থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এস আলম গ্রুপের নিয়োগ দেয়া বা এস আলম গ্রুপের লোক এরা হয়ে থাকে, তাহলে এটা বলতে সমস্যা কী? এই গোপনীয়তা কেন? এস আলম গ্রুপের তো আরও 7-8-9টি ব্যাংক আছে, সব কয়টি ব্যাংক নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, লাভজনক ব্যাংক ইসলামী ব্যাংক, সেটা প্রায় রুগ্ন হয়ে গেছে, সেটার অর্থ সংকট সহ নানাবিধ সংকট আছে। আরও যে শরিয়াভিত্তিক ব্যাংকগুলো ইসলাম গ্রুপ মালিক হয়েছে সেগুলো নিয়ে নানা রকমের সংকট আছে, নামে বেনামে এখান থেকে মালিকপক্ষ ঋণ নিয়েছে ইত্যাদি ইত্যাদি অভিযোগ আছে। সেই অভিযোগের কারণেই কি এস আলম গ্রুপের নাম বলা হচ্ছে না? সত্যিই কি এস আলম গ্রুপ এই ন্যাশনাল ব্যাংকের মালিকানা তাদের কাছে গেল, এই পরিচালকরা তাদের? প্রথমত কথা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে প্রকাশ্যেই বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা এস আলম গ্রুপের লোক, অথবা আমরা এস আলম গ্রুপের প্রতিনিধিত্ব করছি। আর যদি সত্যি না হয় তাহলে সেটাও বলা দরকার ছিল, কিন্তু বললামই না, পরিচয় প্রকাশই করলাম না, পোস্টের উত্তরই দিলাম না, তাহলে তো আমি অনেকগুলো গুজব তৈরি করলাম এবং যে অনুমান আছে সেই অনুমানটিকে সত্য প্রমাণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে এস আলম গ্রুপের যেহেতু ইমেজ ভালো নয়, তারা পূর্বের ব্যাংকগুলোকে রুগ্ন করেছে, নামে বেনামে লোন নিয়েছে, বিদেশে কমপক্ষে $1 বিলিয়ন পাচার করেছে এরকম অভিযোগ আছে। পাচার করেছে মানে বিদেশে তারা সম্পদ তৈরি করেছে। এরা বিস্তারিত গণমাধ্যমে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে, ডেইলি স্টার সংবাদ প্রকাশ করেছে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হচ্ছে সাংবাদিকদের ইমেজ সংকট আছে, সাংবাদিকদের ভেতরে অসৎ আছে, সেটা যেরকম সত্যি, একইভাবে সাংবাদিকদের ভেতরে সৎ আছে, তারা ন্যাশনাল ব্যাংকের টাকা নেয়নি। ন্যাশনাল ব্যাংক এই যে বারবার বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের যে পরিচালক নিয়োগ দিল, নিয়োগ দিয়ে শেষ পর্যন্ত যে পরিচালকদের আনলো তারা অসততার সঙ্গে সাংবাদিকদের টাকা দিতে চাইল, এটা কি ন্যাশনাল ব্যাংকের জন্যে, ন্যাশনাল ব্যাংক কি মৃত্যুর দ্বার প্রান্তে আছে? তার কি দাফন সম্পন্ন হতে যাচ্ছে এখনকার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, নাকি সেটা উঠে দাঁড়াবে? এই অবস্থার মধ্যে যদি এস আলম গ্রুপই ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়ে থাকে তাহলে তো সেটা প্রকাশ্যে বলতে হবে। এস আলম গ্রুপ যদি দায়িত্ব নিয়ে থাকে তাহলে পূর্বে যে 7-8টি ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর পরিণতি যা হয়েছে, তাহলে ন্যাশনাল ব্যাংকের পরিণতি কি তাই হবে? প্রশ্ন তোলার সুযোগ আছে, আমরা শুধু প্রশ্ন তুলছি, উত্তরটা জানতে চাই। বাংলাদেশ ব্যাংক উত্তর জানাবে, এস আলম গ্রুপ উত্তর জানাবে, আরও কারো জানানোর থাকলে তারা উত্তর জানাবে, কোনো কিছু গোপন করবে না। সাংবাদিকদের উপরে দায় চাপিয়ে সাংবাদিকদের ইমেজ সংকট আছে সেটাকে আরও প্রশ্নবিদ্ধ করে
ন্যাশনাল ব্যাংকের তো কোনো উপকার হবে না, পরিচালকদের তো কোনো উপকার হবে না, বাংলাদেশ ব্যাংকের তো কোনো উপকার হবে না। বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে তথ্য গোপন করতে পারে। বাংলাদেশ ব্যাংকের কী ভেতরে কী ঘটছে সেগুলো জানাজানি হলে যদি সংকট তৈরি হয়, জানাজানি হলে যদি প্রশ্ন তৈরি হয়, জানাজানি হলে যদি বাংলাদেশ ব্যাংক বিপদে পড়ে, সেই কারণে হয়তো বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ঢোকা নিষেধ করে দিয়েছে। কিন্তু সাংবাদিকদের ঢোকা নিষেধ, সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ ইমেজ তৈরি করার সুযোগ তৈরি করে দিয়ে দেশের কোনো লাভ হবে? ন্যাশনাল ব্যাংকের কোনো লাভ হবে? বাংলাদেশ ব্যাংকের কোনো লাভ হবে? কার লাভ হবে? যারা লক্ষ লক্ষ কোটি টাকা খেলাপি তাদের লাভ হবে? হতে পারে। বাংলাদেশ ব্যাংক আসলে কাদের স্বার্থ দেখছে আমরা জানি না। আমরা সাংবাদিক হিসেবে নিজেদেরকে ফেরেস্তা দাবি করছি না। সাংবাদিকদের ভেতরে অসংখ্য খারাপ সাংবাদিক আছে, অসৎ সাংবাদিক আছে, একই সঙ্গে ভালো সাংবাদিকও আছে। একই সঙ্গে সাংবাদিকরাই একমাত্র পেশা, সাংবাদিকতাই একমাত্র পেশা। সাংবাদিকতারা এক সাংবাদিক আর এক সাংবাদিকের সমালোচনা করে, আত্মসমালোচনা করে, অসততার কথাও বলে এবং যা করতে পারে না সেই অক্ষমতার কথাও বলে। আর কোনো পেশায় তা নেই। বাংলাদেশে এই আত্মসমালোচনার জায়গায় সব কয়টি জায়গাতে আসা দরকার। তার চেয়ে বড় ব্যাপার যেটা, আর্থিক খাত, ব্যাংকিং সেক্টরে এক ধরনের ন্যায্যতা আসা দরকার, লুটপাট বন্ধ হওয়া দরকার, জালিয়াতি বন্ধ হওয়া দরকার।